মার্কিন যুক্তরাষ্ট্রে রীতিমতো যুদ্ধ করে ব্যবসা টিকিয়ে রেখেছে চীনা শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ৭৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে চীনের মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে টিকটকের মালিকানা ছেড়ে দিতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন ধনকুবের এবং সামাজিক মাধ্যম এক্স এর মালিক এলন মাস্কের কাছে টিকটক বিক্রি করতে গোপন বৈঠক করছে বেইজিং। যদিও টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি বানানো গল্প। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স নিয়ে মার্কিন আইন প্রণেতাদের আপত্তি দীর্ঘদিনের। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের উপর গুপ্তচর বৃত্তি করতে পারে। আদালতে এই আশঙ্কা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসন। এসব অভিযোগের ভিত্তিতে গত বছর মার্কিন কংগ্রেস একটি বিল পাশ করে, যা আইনে পরিণত করেন জো বাইডেন। সেই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও ব্যবস্থাপনা কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে থাকতে হবে। টিকটকের পক্ষ থেকে আপিল করা হলেও পরে এই আইন বহাল রাখার রায় দেন মার্কিন সুপ্রিম কোর্ট। সিএনএন, ব্লুমবার্গ সহ কিছু শীর্ষ মার্কিন সংবাদ মাধ্যম জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সুসম্পর্ক রয়েছে মাস্কের। তাই এই ধনকুবেরের হাতেই টিকটকের মালিকানা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও টিকটক বলছে এসব কিছুই উড়ো খবর, বানানো গল্প। টিকটকের মালিকানা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে প্রথম থেকেই। এই তালিকায় নাম আছে জনপ্রিয় ইউটিউবার ও টিকটক তারকা মিস্টার বিস্টের নামও। টিকটক কেনার আগ্রহ দেখিয়েছেন বিশ্বের নাম্বার 1 ইউটিউবার। টিকটক জনপ্রিয়তায় তিনি আছেন 3 নম্বরে। তার সঙ্গে অবশ্য শেয়ারে টিকটক কিনতে আগ্রহী আরও কিছু বিনিয়োগকারী। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় 17 কোটি ব্যবহারকারী রয়েছেন। টিকটক কেনার বিষয়ে ইতোমধ্যেই একাধিক প্রস্তাব জমা পড়েছে। তবে কে প্ল্যাটফর্মে নতুন মালিক হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছে বিশ্ব।